আমদানির পরও খালাস না করায় প্রায় ১০০ কোটি টাকার পেঁয়াজ পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। আমদানিকারকরা বলছেন, ভারত রপ্তানি শুরুর পর অন্যান্য দেশ থেকে আনা পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। এ অবস্থায় আমদানি মূল্যের চেয়ে অপেক্ষাকৃত কম দামেও ক্রেতা না পাওয়ায় পেঁয়াজ খালাস করছেন না তারা। এদিকে বন্দর ইয়ার্ডে পড়ে থাকা পেঁয়াজগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস। বেশিদিন সেখানে থাকলে পচে যাওয়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। খাতুনগঞ্জের আমদানিকারক আল হারামাইন ট্রেডিং থেকে গেল ২৮ ডিসেম্বর ৩৩ টাকা কেজি দরে ১৩ টন মিশরের পেঁয়াজ কিনে স্থানীয় কমিশন এজেন্ট মোহাম্মদিয়া বাণিজ্যালয়। কিন্তু ভারতীয় পেঁয়াজ রপ্তানি শুরুর খবরে বাজারে দাম কমে যাওয়ায় প্রতি কেজিতে ২৭ টাকা পরিশোধ করে এই এজেন্ট। এতে দাম নির্ধারণের পরও প্রায় ৯০,০০০ টাকা কম পায় আমদানিকারক প্রতিষ্ঠানটি। এভাবে বিভিন্ন এজেন্ট কম মূল্য পরিশোধ করায় একই দিনে ১৫ লাখ টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি আমদানিকারকের। আমার তো ৩৩ টাকা দাম করে মাল নিছে, আমাকে বিক্রি দিছে ২৭ টাকা, ২৯ টাকা, ২৯ টাকা আটা ৩০ টাকা, এভাবে বিক্রি দিছে। আমার ২৮ তারিখ বিশিকবারে একদিনে ১৫ লাখ টাকা চলে গেল। আমদানিকারকদের যিনি মাল কিনে আড়তে বিক্রি করতে দিল, আড়তদার কি করবে? আজকের বাজার মূল্যে বিক্রি করবে। উনি কত কিনছে এটা আড়তদারের দেখার ব্যাপার না। আল হারামাইনের মতো প্রায় একই অবস্থা চট্টগ্রাম বন্দর দিয়ে মিশর, তুরস্ক সহ প্রায় ১৫টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা ব্যবসায়ীদের। দরপতন হওয়ায় বন্দর থেকে পেঁয়াজ খালাস করছেন না আমদানিকারকরা। এই অবস্থায় প্রায় ৯৮ কোটি টাকা মূল্যের ২৬,০০০ টন পেঁয়াজ পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। সেগুলো কখন খালাস হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অন্যদিকে এভাবে পড়ে থাকায় পেঁয়াজে পচন ধরার সংখ্যা ব্যবসায়ীদের। অকশনে হয়তো কেউ নিলেও নিতেও পারে, নাও নিতে পারে। যে অবস্থা আমার মনে হয় না নেবে। মনে করেন অকশন কখন হবে? অকশন হবে তখন যখন নষ্ট হয়ে যায়, তখন। ভালো থাকতে তো অকশন হচ্ছে না। এদিকে বন্দরে নামার ৪৫ দিনের মধ্যে আমদানিকারক পণ্য না নিলে নিলামে তোলার নিয়ম রয়েছে। তাই চলতি মাসেই প্রায় ২০০০ টন পেঁয়াজ নিলামে তুলতে কাস্টমস কর্তৃপক্ষকে নথিপত্র তুলে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ১০ দিনের সময় দিয়া একটা চিঠি দিই এই পণ্যটা খালাস নেওয়ার জন্য, যে আমদানিকারক এটা আমদানি করছিল। তো এরপরে গিয়ে আমরা যদি ওর মধ্যে সে খালাস না নেয়, আমরা তখন নিলামে তোলার ব্যবস্থা নিই। আমি যদি ইনভেন্টরি করি, ইনভেন্টরি করে এটা গ্রুপ থেকে ভ্যালু নিয়ে আমরা তারপর গিয়ে নিলামে তুলি। মঙ্গলবার খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৭ টাকা কেজি দরে। গেল সপ্তাহের তুলনায় প্রায় ১০ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৩ টাকা করে। অন্যদিকে তুরস্কের সাদা পেঁয়াজ ১৮ টাকা, মিশরীয় ২৮ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ ৪২ টাকা কেজিতে বিক্রি হয়েছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আমদানির পরও পেঁয়াজ খালাস না করায় চট্টগ্রাম বন্দরে ১০০ কোটি টাকার পেঁয়াজ পড়ে আছে। দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এগুলো খালাস করছে না ব্যবসায়ীরা। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আটকে থাকা পেঁয়াজের বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর এক নিলামের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, সেটি কত দূর এগুলো? মূলত ভারত থেকে পেঁয়াজ যখন ভারত আমদানির অনুমতি দিয়েছে, এর পরেই কিন্তু দেশের সবচেয়ে যে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, সেখানে পেঁয়াজের দাম কমতে শুরু করে এবং এর পরে মূলত চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যেই পেঁয়াজগুলো আমদানি হয়েছে সেগুলো নিয়ে ঝামেলায় পড়ে যান ব্যবসায়ী আমদানিকারকরা। মূলত চট্টগ্রামে যেই পদ্ধতিতে এই ধরনের ভোগ্যপণ্য বেচা কেনা চলে, সেটি হচ্ছে এক ধরনের টোকেনের মাধ্যমে বন্দরে পণ্য থাকা অবস্থায় আমদানিকারকরা বিভিন্ন মোকামে এই সমস্ত পণ্য বিক্রি করে দেন। সেই প্রেক্ষাপটে এই পেঁয়াজগুলো, অর্থাৎ প্রায় ২৪,০০০ মেট্রিক টন পেঁয়াজ, এই পেঁয়াজগুলো একই রকমভাবে ৩৩ টাকা, কারো কারো কাছে ৩২ টাকা, ৩৪ টাকা এই দামে আমদানিকারকরা মোকামের, অর্থাৎ যারা পেঁয়াজের কমিশন এজেন্ট আছেন তাদের কাছে বিক্রি করেছিলেন। কিন্তু যখনই ভারত তার এই আমদানির বিষয়টি অনুমতি দেয়, তখনই কিন্তু পেঁয়াজের দাম যখন কমে যায়, তখন এই সমস্ত কমিশন এজেন্ট তারা এই উচ্চ মূল্যের পেঁয়াজ কিনতে তারা অস্বীকৃতি জানান এবং যেহেতু এখানে কোনো স্বীকৃত কোনো কাগজপত্র নেই, এক ধরনের টোকেনের মাধ্যমে এটি বিক্রি হয়েছিল, সেক্ষেত্রে আমদানিকারকেরও খুব বেশি কিছু এই পরিস্থিতিতে করণীয় নেই, তাদেরকে কম দামেই বিক্রি করতে হচ্ছে। এখন এই যে আমদানিকারকরা যারা মূলত এতদিন ধরে লাভের আশায়, উচ্চ লাভের আশায় মিশর, পাকিস্তান সহ অন্তত ১১টি দেশ থেকে পণ্য এই পেঁয়াজ আমদানি করেছিল, তাদের এই বিপুল পরিমাণ পেঁয়াজ এখন চট্টগ্রাম বন্দরে রয়েছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি এই পেঁয়াজ
যদি ছাড়িয়ে নিয়ে যাওয়া না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কাস্টমসের মাধ্যমে নিলামের আয়োজন করবে। এবং এখনো পর্যন্ত গত 3 মাসে আমরা যেটি দেখেছি, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণার পরে আমদানি অনুমতির পত্র নেওয়া হয়েছে প্রায় 2,09,000 টন, এবং এর মধ্যে 1,30,000 টন কিন্তু ইতোমধ্যে পেঁয়াজ বাংলাদেশে ভারত ছাড়া অন্যান্য দেশগুলো থেকে এসেছে। এবং গত 4 দিনে এই ভারতের পেঁয়াজের যে রপ্তানি অনুমতির পরে গত 4 দিনে কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রায় 156 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজও এসেছে। এর বাইরে দেশীয় পেঁয়াজ রয়েছে। অর্থাৎ যে বিষয়টি তৈরি হয়েছে এখন, যে অতিরিক্ত পেঁয়াজের যোগানে অর্থাৎ বাজারে যোগান দেওয়ার জন্য যে অন্যান্য দেশ থেকে যে পেঁয়াজগুলো এসেছিল সেগুলো উচ্চ মূল্যে বিক্রয়ের এক ধরনের প্রতিশ্রুতি পেয়ে কমিশন এজেন্টদের কাছ থেকে এখন সেগুলো বিক্রি করা যাচ্ছে না, এবং ব্যবসায়ীরা এই জন্য এই পেঁয়াজ বন্দর থেকে খালাসও নিচ্ছেন না। তো এক্ষেত্রে পেঁয়াজের যে বাজারে যে সরবরাহ সেটি কিন্তু এখন অনেক বেশি, এবং এই মুহূর্তে দেশি পেঁয়াজ একটু উচ্চ মূল্য 40 টাকা করে বিক্রি হচ্ছে, 40 টাকার বেশি, কিন্তু ভারতীয় যে পেঁয়াজ সেগুলো 27 থেকে 28 টাকা। এবং এই যে যার ফলে বাধ্য হয়ে এই মিশর বা অন্যান্য দেশ থেকে যে পেঁয়াজগুলো এসেছে সেগুলো 27-28 টাকা দরে কেজিতে বিক্রি করতে হচ্ছে আমদানিকারকদের। এবং সেই প্রেক্ষাপটে এক্ষেত্রে আমরা গতকালকেও খাতুনগঞ্জে গিয়েছি, আমদানিকারকরা যেটি বলছেন যে তাদের অনেক টাকা ইতোমধ্যে লস হয়ে গিয়েছে, এবং পাশাপাশি এই পেঁয়াজও তারা এখন এখান থেকে বন্দর থেকে ছাড়িয়ে নিতে রাজি নন। আমদানি করা পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় খালাস করছে না ব্যবসায়ীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।